হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 602 বা পেপার 9-এর জন্য সাজেশন 2026। যারা সিক্স সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সিক্স সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 602 বা পেপার 9-এর বিষয় হলো নাটকের রূপভেদ, রঙ্গমঞ্চ ও বাংলা নাটক। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি চলে আসি সাজেশনের প্রশ্নে। প্রশ্ন পর্ব ক, নাটকের রূপভেদ। 1 নম্বর প্রশ্ন, নাটক কাকে বলে? নাটকের বৈশিষ্ট্যগুলো লেখো। ট্র্যাজেডি নাটক কাকে বলে? এই শ্রেণীর নাটকের ট্র্যাজেডির বিষয়গুলো উদাহরণসহ লেখো। একটি সার্থক বাংলা ট্র্যাজেডি নাটক সম্পর্কে আলোচনা করো। ট্র্যাজেডি নায়কের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কমেডি কাকে বলে? এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখো। একটি সার্থক বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। প্রহসন বা ফার্স কাকে বলে? প্রহসনের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখো। একটি সার্থক বাংলা প্রহসন নাটক সম্পর্কে আলোচনা করো। ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য লেখো। কমেডি ও প্রহসন বা ফার্সের মধ্যে পার্থক্য লেখো। রূপক ও সাংকেতিক নাটকের পারস্পরিক পার্থক্যগুলো আলোচনা করো। একটি সার্থক রূপক ও সাংকেতিক নাটক সম্পর্কে আলোচনা করো। অথবা রূপক ও সাংকেতিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অথবা রূপক নাটক কাকে বলে? রূপক নাটকের বৈশিষ্ট্যগুলো লিখে একটি সার্থক রূপক নাটক সম্পর্কে আলোচনা করো। অথবা সাংকেতিক নাটক কাকে বলে? এই শ্রেণী নাটকের বৈশিষ্ট্যগুলো লিখে একটি সার্থক বাংলা সাংকেতিক নাটক সম্পর্কে আলোচনা করো। সামাজিক নাটক কাকে বলে? উদাহরণসহ এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো। ঐতিহাসিক নাটক কাকে বলে? ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে একটি সার্থক ঐতিহাসিক নাটক বিচার করে দেখাও। পৌরাণিক নাটক কাকে বলে? পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলো লেখো। একাঙ্ক নাটক কাকে বলে? একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যগুলো লেখো। একটি সার্থক বাংলা একাঙ্ক নাটক সম্পর্কে আলোচনা করো। জীবনী নাটক কাকে বলে? জীবনী নাটকের বৈশিষ্ট্যগুলো লেখো। খ, রঙ্গমঞ্চ। 1 নম্বর প্রশ্ন, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেবেদেফের বেঙ্গলি থিয়েটারের অবদান ব্যাখ্যা করো। অথবা লেবেদেফের বেঙ্গলি থিয়েটার কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এই থিয়েটারের অভিনয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা লেবেদেফের বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠা ও কার্যকলাপ বুঝিয়ে দাও। বাংলা নাটকের ইতিহাসে নাট্যশালাটি গুরুত্ব লেখো। বাংলার রঙ্গমঞ্চের ইতিহাসে নবীন বসুর থিয়েটারের অবদান আলোচনা করো। অথবা নবীন বসুর থিয়েটারের প্রতিষ্ঠা, অভিনয় ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব ও অবদান সম্পর্কে আলোচনা করো। জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠা ও অভিনয় সম্পর্কে আলোচনা করো। অথবা বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে জোড়াসাঁকোর গুরুত্ব ও অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করো। অথবা ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা, অভিনয়, কার্যকলাপ, গুরুত্ব ও অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে নাট্য নিয়ন্ত্রণ বিলের প্রেক্ষাপট ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পর্ব গ, নীলদর্পণ দীনবন্ধু মিত্র। 1 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। নীলদর্পণ নাটকে সমাজ বাস্তবতার চিত্র কতটা ফুটে উঠেছে আলোচনা করো। নীলদর্পণ নাটকের নায়ক চরিত্র বিচার করো। অথবা নীলদর্পণ নাটকের নবীন মাধব চরিত্রটি বিশ্লেষণ করো। নীলদর্পণ একটি মেলোড্রামা, বিষয়টি আলোচনা করে দেখাও। নীলদর্পণ নাটকে নাট্যকার ভদ্র চরিত্র অপেক্ষা ভদ্রেতর চরিত্র সৃষ্টিতে অধিক পারদর্শিতা দেখিয়েছেন, আলোচনা করো। অথবা ভদ্রেতর চরিত্র সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব ব্যাখ্যা করো। নীলদর্পণ নাটকে অত্যাচারের চিত্র পরিস্ফুট হলেও প্রণয়ের কথা পরিস্ফুট হয়েছে, যার গুরুত্ব আছে। দৃশ্য দুটি আলোচনা করে তার গুরুত্ব নির্ণয় করো। নীলদর্পণ নাটকের সংলাপ রচনায় নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। নীলদর্পণ ট্র্যাজেডি কিনা বিচার করো। নীলদর্পণ নাটকের গোলকচন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ উদ্দেশ্যমূলক নাটক হলো এক সার্থক সাহিত্য, আলোচনা করো। নীলদর্পণ নাটকের তোরাব চরিত্রটি বিশ্লেষণ করো। নীলদর্পণ নাটকের দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা নীলদর্পণ নাটক অবলম্বনে ক্ষেত্রমণি চরিত্রটির উপযোগিতা বিচার করো। অথবা নীলদর্পণ নাটকের পদিময় রানী চরিত্রটির উপযোগিতা বিচার করো। নীলদর্পণ নাটক অবলম্বনে দুজন নীলকর সাহেব চরিত্রের পরিচয় দাও। অথবা নীলদর্পণ নাটক অবলম্বনে রোগ সাহেব চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা নীলদর্পণ নাটক অবলম্বনে উড সাহেবের চরিত্রের উপযোগিতা লেখো। নীলকরদের আগমনের পূর্বে সরপুরে ছিল শান্ত নিরুপদ্রব জীবন ও সমৃদ্ধি।
প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের সাধু ও গোলক বসুর কথোপকথনের মধ্যে দিয়ে তার পরিচয় পাওয়া যায়, আলোচনা করো। রোগ সাহেবের কামরায় ক্ষেত্রমণির শালীনতাহানির মধ্যে দিয়ে বীভৎসতা ও নিষ্ঠুরতা প্রকাশিত হয়েছে, আলোচনা করো। পর্ব ঘ, মেবার পতন, দ্বিজেন্দ্রলাল রায়। 1 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটক অবলম্বনে শবর সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। মেবার পতন নাটকের গানের ব্যবহার কতখানি যুক্তিসঙ্গত হয়েছে, আলোচনা করো। তুচ্ছ করিয়া ম্লেচ্ছ দর্প দীর্ঘ সপ্ত শতাব্দী উদ্ধৃত অংশটুকু কোথা থেকে নেওয়া হয়েছে, অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। মেবার পতন নাটকের অবশ্যম্ভাবী পরিণতি ধ্বংস ও নৈরাশ্যের দিকে ধাবমান হলেও নাট্যকার নাটকের শেষাংশে আকস্মিকভাবে আশাবাদের সুর এনে নাটকের গতি ও প্রভাবকে নষ্ট করেছেন। মেবার পতন সম্বন্ধে এই সিদ্ধান্ত কতদূর যুক্তিসঙ্গত, আলোচনা করো। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলিতে কবি দ্বিজেন্দ্রলাল নাট্যকার দ্বিজেন্দ্রলালকে অনেকটাই ছায়াচ্ছন্ন নিষ্প্রভ করিয়া রাখিয়াছেন, আলোচনা করো। অথবা দ্বিজেন্দ্রলাল নাটকে সঙ্গীত যে নাটকীয় সংঘাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তা মেবার পতন অবলম্বনে, আলোচনা করো। ঐতিহাসিক নাটক হিসেবে মেবার পতন নাটকের সার্থকতা, আলোচনা করো। তিনি এ জাতির কেহ ছিলেন না, এটি কার উক্তি, কার সম্পর্কে এই উক্তি, এই উক্তির অন্তর্নিহিত অর্থ কী? দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটক অবলম্বনে অমর সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটক অবলম্বনে গোবিন্দ সিংহ চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা মেবার পতন নাটকের দুটি নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা মেবার পতন নাটক অবলম্বনে মানসী ও রুক্মিণী চরিত্র দুটি বিশ্লেষণ করো। মেবার পতন নাটকে স্ত্রী ভূমিকাগুলি সবিশেষ প্রাধান্য লাভ করিয়াছে, আলোচনা করো। মেবার পতন নাটক অবলম্বনে মোহব্বত খাঁ চরিত্রটি বিশ্লেষণ করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফের ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, তাই তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 6 সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।